বৃহস্পতির মহাগোচর ফলে ভাগ্য বদলাবে ৫টা রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আপনাদের অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে বৃহস্পতির কথা বলছি, এই বৃহস্পতি কিন্তু ১ বছরের জন্য রাশি পরিবর্তন করবে। আর এই একটা বছরই কিন্তু ভালো কাটবে এই ৫টা রাশির জাতক জাতিকাদের। কারণ আমি অবশ্যই ভিডিওর মধ্যে বলব যখন বিস্তারিত আলোচনা করব। দেখুন, আগামী ১লা মে কিন্তু মেষ রাশি থেকে বেরিয়ে বৃষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ গোচর করবে এই দেবগুরু বৃহস্পতি। আর এই যে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে, সেই জায়গায় নক্ষত্র কি থাকছে, কোন নক্ষত্রে প্রবেশ করছে? কৃত্তিকা নক্ষত্রে কিন্তু প্রবেশ করছে। আর কৃত্তিকা নক্ষত্র কিন্তু অবশ্যই বৃহস্পতির মিত্র নক্ষত্র। আর সেখানে কিন্তু অবশ্যই একটা পজিটিভ ফল দেবে। এবং এই গোটা বছর, ১ বছর ধরে যথেষ্ট পজিটিভ থাকবে দেবগুরু বৃহস্পতি। এখন দেখুন, একটা ব্যক্তি বা যেকোনো একজন সবার কাছে তো ভালো হতে পারে না। কারোর কাছে ভালো হবে, কারোর কাছে খারাপ হবে, এটাই স্বাভাবিক। আপনি কাউকে দেখাতে পারবেন না যে সকলের কাছে প্রিয়। কারো না কারোর কাছে প্রিয়, অবশ্যই কারো না কারোর কাছে খারাপ। তাই সেখানে দাঁড়িয়ে এই যে বৃহস্পতির সঞ্চার, অর্থাৎ যে তার মিত্র নক্ষত্রে প্রবেশ বা বৃষ রাশিতে প্রবেশ করছেন, যেখানে ১ বছর থাকছেন, সেখানে সকলের জন্যই কি ভালো ফল দেবে? না। এই ৫টা রাশির অত্যন্ত শুভ ফল দেবে। আমি বলব প্রত্যেকের জন্যই ভালো। কিন্তু সবচাইতে ভালো যেটা, সেটা এই ৫টা রাশি। এই ৫টা রাশির জাতক জাতিকাদের জীবনের একটা পরিবর্তন কিন্তু ঘটবে। আর এই একটা বছর ধরে অবশ্যই পজিটিভ দিকগুলোই কিন্তু হতে থাকবে। এই ৫ রাশির জাতক জাতিকাদের যত স্বপ্ন আছে পূরণ হবে। সেই স্বপ্ন যত বড় হোক বা ছোট, পূরণ হবে। আপনাদের মধ্যে যেগুলো চাওয়া, সেগুলো পাওয়ায় পরিণত হবে। অর্থাৎ আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভ থাকতে পারবেন। সেই ৫টা রাশিকে নিয়ে আমি এক এক করে বলব। আর তাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই আপনাদের জন্মছক বা হস্তরেখা একটু মিলিয়ে দেখবেন বৃহস্পতির কোনো দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা চলছে কিনা, চললেও সেটা কতটা খারাপ ফল দিচ্ছে না ভালো ফল দিচ্ছে, এবং আপনার দেবগুরু বৃহস্পতি কতটা সাপোর্ট করছে। এটা আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। এটা যতক্ষণ না আপনার মিলিয়ে নেবেন, ততক্ষণ আপনি সঠিকটা বুঝতে পারবেন না। যারা মনে করছেন যে আমার রাশি আছে আর বৃহস্পতির সঞ্চার ঘটছে এবং তার মিত্র নক্ষত্রে প্রবেশ করছে, আমার ভাগ্য বদলে যাবে শুয়ে বসে, ভুল করবেন। এখানে আপনার পরিশ্রম, চেষ্টা থাকতে হবে, আপনার বড় স্বপ্ন থাকতে হবে, এবং তার সাথে সাথে আপনার ইচ্ছা থাকতে হবে, পরিশ্রম থাকতে হবে, তবে গিয়ে মিলবে। এই সমস্ত কিছু আপনার মধ্যে আছে কিনা সেটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। যারা ভাবছেন যে আমার রাশি আছে আর আমার কিছু প্রয়োজন নেই, সব পেয়ে যাব, তারা ভুল করবেন। সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে, তাহলে তো সকলের সাথেই মিলতো, কেউ ভিখারি থাকতো না, সবাই কোটিপতি হতো। তাই এই ভুল ধারণাগুলো দূর করতে হবে, তারপরেই আপনি সঠিকটা জানতে পারবেন। তাহলে আসুন, এই যে একটানা একটা বছর বৃহস্পতির বৃষ রাশিতে যে থাকছেন, তার ফলস্বরূপ যে ৫টা রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন, সেই ৫টা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। প্রথমত আপনাদের চোখ কান খোলা রাখবেন। জীবনে অনেক সুযোগ আসবে, সেগুলোকে গ্রহণ করবেন। যখনই আপনার সুযোগগুলো গ্রহণ করবেন, তখনই কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরবে। আর যখন আপনি হাতছাড়া করে দেবেন, আমার রাশি, আমি সব বসে পাবো, এই চিন্তাধারা থাকবে, তাহলে কিন্তু কিছুই মিলবে না। তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলোর কথা বলি। প্রথমেই আমি সিংহ রাশির কথা বলবো। দারুণ সময় থাকছে, কারণ দেবগুরু বৃহস্পতি আপনার দুহাত ভরে দেবে, এবং আপনার যদি স্বপ্ন থাকে সেটা বড় বা ছোট, সেটা কিন্তু পূরণ হবে। আপনার স্বপ্ন যত বড়ই থাক না কেন, 100% পূরণ হবে। আমি শুধু বলবো, অ্যালার্ট থাকুন, আর আপনার যে স্বপ্ন সেটা পূরণ করার চেষ্টা করুন। কবে থেকে? যখন থেকে এই দেবগুরু বৃহস্পতি তার রাশি পরিবর্তন করবে বা নক্ষত্র পরিবর্তন করবে, তারপর থেকে, অর্থাৎ ১লা মে, তারপর থেকেই আপনাদের জীবনের কিন্তু একটা শুরুয়াত হবে। ভালো পজিটিভ দিক আপনাদের কাছে কিন্তু আসতে শুরু করবে, যার ফলে আপনার ভাগ্য উন্নতি।
2 নম্বর যে রাশির কথা বলবো অবশ্যই ধনু রাশি। আপনার যদি ধনু রাশি হয়, দারুণ সময় থাকবে আপনারও। এই ধনু রাশিরই জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। স্বপ্ন পূরণের জন্য অবশ্যই চেষ্টা করুন। স্বপ্ন আপনার যাই থাকুক না কেন, হতে পারে আপনার একটি বাড়ি, হতে পারে গাড়ি, হতে পারে চাকরি, ব্যবসা, যেকোনো স্বপ্ন আপনার থাকতে পারে। সেই স্বপ্নটা কিন্তু পূরণ হবে। আর কিভাবে পূরণ হবে সেটা আপনার ভাবার বিষয় না। শুধু বলবো আপনি চেষ্টাটা চালিয়ে যান। আর সবার আগে দেখে নিন বৃহস্পতির অবস্থান কতটা আপনাকে সাপোর্ট করছে, কতটা ভালো আছে। কারণ আজকের আলোচনা দেবগুরু বৃহস্পতিকে নিয়ে, তাই দেবগুরু বৃহস্পতি ভালো থাকলেই আজকের আলোচনা আপনার সাথে মিলবে। আর যদি দেবগুরু বৃহস্পতির কোনো না কোনো কুপ্রভাব থাকে, কোনো দশা চলে, সেই দশাটা যদি অশুভ হয় তাহলে আপনার সাথে মিলবে না। 3 নাম্বার যে রাশির কথা বলবো সেই রাশিটি অবশ্যই বৃষ রাশি। আর এই বৃষ রাশিতেই কিন্তু বৃহস্পতির সঞ্চার। তাই বৃহস্পতির যে একটা শুভ ফল সেটা কিন্তু এই বৃষ রাশি পাবে। আর সেখানে দাঁড়িয়ে তাদের স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন আপনার যত বড়ই থাক না কেন 100% পূরণ হবে। যদি আপনি ঠিকঠাক মতো সময়টা কাজে ব্যবহার করতে পারেন। এই গোটা বছর আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ। অর্থাৎ কবে থেকে 1 বছর? দেবগুরু বৃহস্পতি যখন তার রাশি পরিবর্তন করে এই বৃষ রাশিতে প্রবেশ করবে, থাকবে 1 বছর। এই একটা বছর বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে, যে যোগাযোগগুলো সঠিক কাজে ব্যবহার করলে ভাগ্য বদলাবে এবং আপনার যত বড় স্বপ্ন হোক না কেন পূরণ হবে। বাড়ি, গাড়ি যাই থাকুক না কেন, তার জন্য কি করতে হবে? আপনার লক্ষ্য ঠিক রাখতে হবে। লক্ষ্য ঠিক রাখুন, চেষ্টা করুন, অবশ্যই জীবনের পরিবর্তন ঘটবেই ঘটবে। 4 নম্বর যে রাশির কথা বলবো সেটা হলো মিথুন রাশি। যথেষ্ট ভালো থাকছে মিথুন রাশির জাতক জাতিকাদের। আপনাদের বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো দিক থেকে ভাগ্যের চাকা কিন্তু ঘুরে যাবে এবং আপনার স্বপ্ন পূরণ হবে। স্বপ্ন যত বড়ই থাকুক না কেন, আপনার অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। যদি আপনি মনে করেন না আমার রাশি আছে আমি সবকিছু পেয়ে যাব, কিছুই করব না, তাহলে কিছুই মিলবে না। আপনার রাশি আছে, আপনাকে অ্যালার্ট থাকতে হবে, আপনার গ্রহ কতটা সাপোর্ট করছে জানতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, তবে গিয়ে কিন্তু অ্যাডজাস্ট হবে। এগুলো বুঝতে হবে ভালো করে। না বুঝলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন। তাই আমি প্রত্যেকটা দিনই অনুরোধ করি শেষ পর্যন্ত প্রোগ্রামটা দেখুন। তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন, সেভাবে চলতে পারবেন, এমনিই আপনার ভাগ্য বদলাবে। আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি বসে শুয়ে সব পেয়ে যাব, একদম মিলবে না। সর্বশেষ 5 নম্বর যে রাশির কথা বলবো কুম্ভ রাশি। দারুণ সময় কুম্ভ রাশিরও থাকছে। কারণ এই 1 বছর অত্যন্ত শুভ থাকবে দেবগুরু বৃহস্পতির সঞ্চারের কারণে। কারণ তার মিত্র নক্ষত্রে প্রবেশ এবং বৃষ রাশিও কিন্তু খারাপ ফল দেয় না। তাই এই জায়গায় দাঁড়িয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন 100% ঘটবে। শুধু বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম করুন, চেষ্টা করুন। সবকিছু আপনার মধ্যে আছে, তাহলেই আপনার ভাগ্য বদলাবে এবং যত বড় স্বপ্ন থাকুক না কেন পূরণ হবে। বাড়ি, গাড়ি সব আপনি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর 5টা রাশির উদ্দেশ্যেই বলবো, প্রোগ্রামটা দেখছেন, আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখে নিন সব ঠিকঠাক আছে কিনা। গ্রহের অবস্থান যদি ঠিকঠাক থাকে আপনার জীবনের অবশ্যই পরিবর্তন ঘটবে। এই একটা বছর আপনার ভাগ্য বদলে দেবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।